قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه सर्वप्रथम शुक्रिया आदाय करी से महान आल्लाह ताआलार दरबारे যিনি সুন্দর পরিবেশ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সকল অভিভাবক উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দরমণ্ডিত করার জন্য দীর্ঘ সময় আপনারা বসে আছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। How are you, my dear little friend? Alhamdulillah, I am fine. And you? Alhamdulillah, I am also fine. What is your name? I am Mishti. Are your name? I am Aisha Islam. Are you a student? Yes, I am student. Where are you reading? I read in madrasa. What is your name of madrasa? My madrasa name is Baitul Ulum Islamic Cadet Madrasa. What is your name of principal name? My principal name is Mufti Adibuddin. In what subject to read in your madrasa? Peace, Quran, Dua, Masala, Hadith and Bangla, English, Mathematics, etc. I am very happy. Nice to meet you. Nice to meet you too. See you again, inshallah. Inshallah. প্রথমে আরবিতে তেলাওয়াত করা হবে, তারপরে বাংলায় অনুবাদ করা হবে, তারপরে ইংরেজিতে অনুবাদ করা হবে। আর সূরা ফাতিহা আরবি তেলাওয়াত করবে মোহাম্মদ আসাদুজ্জামান এবং বাংলা অনুবাদ করবে আয়ান আব্দুল্লাহ এবং ইংরেজি অনুবাদ করবে জুবাইর আহমেদ তাহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সূরা ফাতিহা আরবি এবং ইংরেজি অনুবাদ করে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু। In the name of Allah, the most merciful, the most gracious. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। Praise be to Allah, the Lord of the world. আর-রাহমানির রহিম। যিনি দয়াময়, পরম দয়ালু। The most merciful, the most gracious. মালিকি ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক। Master of the day of judgment. ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। You do we worship and you we ask for help. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। Guide us to the straight path. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো। The path of those you have blessed. গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। Not of those against whom there is anger. Not of those who are misguided. আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আধার রাতের চাঁদে তুমি ভরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি ভরে আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি সুন্দর পরিবেশ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সকল অভিভাবক উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দরমণ্ডিত করার জন্য দীর্ঘ সময় আপনারা বসে আছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপরে হলো যারা এই অনুষ্ঠানকে ভালো হোক এবং আরও সুন্দর হোক এই জন্য অনেকেই সহযোগিতা করছে। যেনারা সহযোগিতা করছেন সকলের নাম বলা তো এটা অনেকেই নাম বলতে পছন্দ করে না, আবার নাম বলাও এটা দুঃসয়, এত সময় এত মানুষের নাম বলা যায় না। সবাই সহযোগিতা করছে, মাদ্রাসার অভিভাবক সবাই আমাকে সহযোগিতা করছে, যার কারণে এত সুন্দর একটা আমরা পরিবেশের মাধ্যমে
আপনার সন্তানদেরকে একটা অবস্থানে নিয়ে যেতে পারছি যে তারা আনন্দময় একটা জীবন পাইছে, একটা সময় পাইছে। বিশেষ করে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, ওনার সহযোগিতা এবং পরিশ্রমের মাধ্যমে আমার সামনে অগ্রসর এবং বাড়া এবং আমাকে মাদ্রাসার সকল বিষয়ে তিনি সহযোগিতা করেন, যেই জন্য ওনাকে আগে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আমাদের পলাশ ভাই আছে, পলাশ ভাইকে আমরা চিনি সবাই, দুরুস্তা ছেলে। ওনার মাধ্যমে আমরা অনেকগুলো কোরআন শরীফ পাইছি, যেটা আমরা আমাদের সব ছাত্রদেরকে কোরআন শরীফ গিফট করব। মাদ্রাসা আমাদের প্রায় 250 মতো ছাত্র আছে, তার ভিতরে যারা কোরআন পড়ে সব ছাত্রকে আমরা কোরআন শরীফ গিফট করব। আর এই বছরে আমাদের প্রায় 65 জন মতো কোরআন শরীফ হাতে নেবে নতুন, প্রত্যেকেই কোরআন শরীফ গিফট, পাশাপাশি আরও আমরা তাদেরকে আলাদা একটা গিফট দেবো। এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে হয়েছে। এছাড়া পলাশ ভাইয়ের মাধ্যমে আমাদের যিনি কোরআন শরীফ পড়াইছে মুফতি আব্দুল মতিন বিন মুজিব, আমরা চিনি ওনাকে অবশ্যই, যিনি শিবলু ভাইয়ের মাধ্যমে ওনার পরিচয়ের মাধ্যমে আমরা ওনার মধ্য থেকে আমরা বেশ কিছু কোরআন শরীফ পেয়েছি। এছাড়া অভিভাবক এর ভিতরে আমাদের বিশেষ করে আমাদের মাদ্রাসার শিক্ষক আলামিনের চাচা দুলাল চাচা, উনি অনেক ওনার আত্মীয়স্বজনের মাধ্যমে আমাদের সহযোগিতা করছে। অভিভাবকরা অনেক করছে, বিশেষ করে রুকায়ের আম্মা আমাদের সহযোগিতা করছে, দোয়া চেয়েছে ওনার আপনদের জন্য। আল্লাহ তাআলা যারা যেভাবে সহযোগিতা করছে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে সকলে সহযোগিতা করছে সকলের নেক মাকসাদকে আল্লাহ কবুল করুন। বিষয়টা হলো আসলে পড়ার বছর শুরু, যখন একটা বাচ্চা বছর শুরু করে তখন মনে হয় যে সেই ক্লাসের সে শূন্য, যখন ক্লাস পড়তে 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 একসময় বছর শেষ হয়ে যায়, সেই শূন্য থেকে কখনো সেই শূন্য থেকে সে 100 হয়, অর্থাৎ ক্লাসে ফার্স্ট হয়, অর্থাৎ বোর্ডে পরীক্ষা দেয়। আমাদের যেই বাচ্চাগুলো ইংলিশে যে কথোপকথন হলো, এরা আমাদের বোর্ডে পরীক্ষা দিয়েছে। শুধু আমাদের যে মাদ্রাসাতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে এমন কিছু না, বাহিরে পরীক্ষা দিয়ে অন্যদের অধীনস্থ হয়ে অন্যদের মাধ্যমে তারা সবাই A+ পাইছে, এবং ইংলিশের উপরে মোটামুটি ওরা ভালো পরিদর্শিত করেছে, যে যারা ভালো নম্বর পেয়েছে বোর্ডে। এবং শুধু একজন না যে একজন ছাত্র ইংরেজি কথা বলতে পারে, একজন ইংরেজিতে ভালো পারে আর বাকিরা পারে না, এরকম না। 2 ক্লাস থেকে 3-তে যারা নতুন উঠলো এই বছরে, আলহামদুলিল্লাহ আমাদের 33 জন বাচ্চার ভিতরে 30 জন বাচ্চা ইংরেজিতে ভালো পড়তে পারবে এবং দেখে দেখে পড়তে পারবে, এরকম আমি বিশ্বাস রাখি। আমাদের টিচাররা এরকম পড়ায়, এবং অঙ্ক বাংলা সব দিকতেই আমাদের বাচ্চারা ভালো পড়াশোনা করে, এবং সেটা আমি নিজে যাচাই করি বিভিন্ন সময়। তো অনেকেই ধারণা আছে যে হয়তো আমরা 2-1 জনকে প্রশিক্ষণ করার মাধ্যমে আমরা এখানে উপস্থিত করছি না। আমাদের মাদ্রাসাতে আগে বৃহস্পতিবারে বৃহত্তম প্রতিযোগিতা হয়েছে, যেখানে সকল ছাত্র অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার মাধ্যমে ওখানে সিলেক্ট হয়েছে কারা এখানে কথা বলতে পারবে, কারা গজল বলবে, কে ক্রাত বলবে, কে এখানে অংশগ্রহণ করবে। আগে প্রথমে মাদ্রাসাতে প্রতিযোগিতা হয়েছে, কারণ এই 250 ছাত্রকে যদি এখানে কথা বলতে দিতে হয় বা গজল প্রয়োজন, কেরাত, বিভিন্ন বিষয়ে প্রোগ্রাম দেখাইতে হয়, তাহলে সকাল থেকে সারা দিন প্রয়োজন হয়ে যাবে, অথবা 2-3 দিন লাগবে এত ছাত্রকে দিতে হলে। অর্থাৎ সব ছাত্রকে আমরা আগে 2 দিন প্রতিযোগিতা নিয়েছি, বুধবার এবং বৃহস্পতিবার। প্রতিযোগিতার ভিতরে যারা অংশগ্রহণ করতে পারছে, যারা ভালো করছে, তাদেরকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। এছাড়া আরও ভালো ছাত্র ছিল যারা অংশগ্রহণ করছে, তাদেরকে আমরা আনতে পারিনি, কারণ তারা ওইরকম পারফরমেন্স দেখাইতে পারেনি। এরকম না যে তারা পারে না, শুধু এই 2-1 জনকে আমরা শুধু প্র্যাকটিক্যাল করাই আমরা এখানে আসি, তা না। বিষয়টা আগে প্রতিযোগিতা হয়েছে, তারপর এখানে আমরা তাদেরকে প্রতিযোগিতায় দেওয়ার, অংশগ্রহণ করার আমরা সেটা সুযোগ দিয়েছি। যাই হোক, সকল বিষয় খেয়াল রেখে আমরা মাদ্রাসার সর্ব বিষয়, বিশেষ করে আমাদের মাদ্রাসার পরিবেশের জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করেছি, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা সহ আমাদের মঞ্চে বসে আছে ডক্টর বশির আহমেদ সাহেব, উনি আমাদের অনেক সহযোগিতা করে, আরও যারা আছে অভিভাবক সবাই সহযোগিতা করে। সবার সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাকে আরও সামনে কীভাবে অগ্রসর করা যায়, এজন্য আমরা আমাদের নিজস্ব জায়গার ভবন যাতে হইতে পারে, নিজস্ব জায়গা করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে আবারও সহযোগিতা চাবো যে আমরা অতি দ্রুত যাতে আমাদের মহল্লার ভিতরে ভালো একটা জায়গা ক্রয় করে আমরা ইনশাল্লাহ আমাদের নিজস্ব ভবনের মাধ্যমে আমাদের ছাত্ররা যাতে
শুধু এই চার দেওয়াল বা কুমারখালীর গণ্ডির ভিতর যাতে না থাকে। আমাদের বাচ্চারা কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এই টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি। এরকম না যে সে শুধু মাদ্রাসার গণ্ডির ভিতরে থাকবে, বাহিরে পরীক্ষা দেবে, ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। চাইলে বাইরের দেশে গিয়ে যে কোনো দেশে যে কোনো জায়গায় সে সার্টিফিকেটের মাধ্যমে সে সেখানে ভর্তি হতে পারবে। ইনশাল্লাহ এই পরিবেশ এবং এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের মাদ্রাসা রেজিস্টার করা হয়েছে এবং রেজিস্টারভুক্ত হয়েছে। আমরা আমাদের মাদ্রাসাকে আরও সামনে কীভাবে অগ্রসর হয়, আপনাদের সন্তান যাতে সন্তানের ভবিষ্যৎ নষ্ট না হয় সেইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি, যে না এখানে পড়ার পরে আর তার খরচ থাকবে না এমন না। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা বাইরে পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করছে। আমরা এই জন্য সকল অভিভাবকদের বলবো, আপনাদের যারা সন্তানের মাদ্রাসায় দিয়েছেন সকলেরকে আন্তরিকতা এবং সকলের দিনের প্রতি জ্ঞান আছে বলে এই মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে যে উদ্দেশ্যে সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছেন আল্লাহ তাআলা সকলকে নেক মাকসাদ এবং সেই উদ্দেশ্যকে পূরণ করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।